This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আছে তো কলকাতায় সবই হয়। এখানে আপনি যদি মনে করেন চোরদের হাতে পয়সা দিয়ে বলবেন বাঘের দুধ এনে দাও, বাঘের দুধও এখানে পাওয়া যাবে। তৃণমূল যতক্ষণ থাকবে কোনো অসুবিধা নাই, পাসপোর্ট জালিয়াতি চুরি ছেঁচাবি কোনো অসুবিধা নাই। কত যে ঢুকেছে তা তো আমরা জানি না। এগুলো তো ব্যবসা বাংলায়, আর এই ব্যবসা চলে পুলিশের মদতে, এই ব্যবসা চলে প্রশাসনের মদতে। ঠিকই আছে, গায়ের থেকে বাছুর তো ছোট হবেই দেখতে। বাছুর যদি বড় হয়ে যেতে লোকে গাইকে মানবে কি করে? ঠিকই আছে, এটা কোনো হিসাবে ভুল নাই। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের মালিক, সেই মালিকের অধীনে কোনো কর্মচারী কাজ করে বড় হওয়ার চেষ্টা করছে, হতেই পারে। সে মালিককে টপকে গেলে কি অ্যালাউ করবে? গাই কি বাছুরকে অ্যালাউ করবে আমার থেকে টপকে যাক? এখানে তাই হয়েছে, প্রাকৃতিক নিয়মে হয়েছে এটা। তৃণমূলের সংঘর্ষে সারা বাংলা জুড়ে নতুন করে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে। আর এই সমস্ত সংঘাতের মূলে আছে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রকট। সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। ক্ষমতার দ্বন্দ্বে একে অপরকে খুন করবার এই যে মানসিকতা, এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। চোরাকারবারীরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিশ প্রায় পাওয়া যায়। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটোখাটো নমুনা দেখতে পাচ্ছেন।